হ্যালো লিসেনার্স, আপনাদের সাথে আমি ভূতের গল্প নিয়ে সায়ান। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলায়। ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া। তার নাম হচ্ছে মোহাম্মদ আনিসুল হক। তবে সে অনেক সাহসী ছিল। তো আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাই। মামাদের গ্রামে অনেক ভুতুড়ে জায়গা ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা ছিল সেটা হচ্ছে তালগাছতলা। সেখানে নর্মালি দিনের বেলায় কেউ যেত না, কারণ গ্রামের সবাই সেই জায়গাটাকে অনেক ভয় পেত, ভূতের ভয়। কিন্তু মামা অনেক সাহসী থাকায় সে নর্মালি রাস্তা দিয়ে প্রায় চলাফেরা করত। একদিন মামা বাজার থেকে আসতে দেরি হয়, একা একা আসছিল। রাত তখন প্রায় 12টা। মামা বাকি রাস্তাগুলো ভালোভাবেই আসছিল, কিন্তু তাল গাছতলার কিছু দূরে আসতেই মামা ঝাপসা সাদা কাপড় পরা কাউকে দেখতে পেল তাল গাছের উপর থেকে নিচে নামছে। ওহ, আরেকটা কথা বলা হয়নি, ওই তাল গাছের পাশে আবার কবরস্থান ছিল। তো মামা দেখতে পেল যে গাছের উপর থেকে সাদা কাপড় পরা কোনো একটা জিনিস নিচে নামছে কবরস্থানে। মামা একটু দূরে থাকায় ঠিক বুঝতে পারছিল না যে জিনিসটা আসলে কি। তো মামা আরো কাছে আসায় সে দেখতে পেল কে যেন কবর খুঁজছে, আর কবর থেকে লাশ বের করছে। তো মামা এটা দেখে টর্চ মারল। বিশ্বাস করবেন না, টর্চ মারার সাথে সাথেই সেইখানে মামা আর কিচ্ছু দেখতে পায়নি। মামা হঠাৎ করে অবাক হয়ে গেল, হতবাক, যে কি ঘটে গেল তার সাথে। পরে সে দোয়া দরুদ পড়তে পড়তে বাড়ির দিকে রওনা হলো। মামা রাস্তায় হাঁটছে, আর পেছন থেকে কে যেন তাকে বলছে, তুই কাজটা ঠিক করিসনি, তোকে আসতে হবে। বারবার বলছে এই একই কথা। তো মামা আর পেছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর নানুকে সব খুলে বললেন। নানু শুনে আরো দোয়া দোয়া দরুদ পড়ে মামাকে পড়া পানি খাওয়ান। কিন্তু বড় অবাক করার বিষয়, মামা সেদিন থেকে খুব অসুস্থ হয়ে পড়েন এবং প্রায়ই সেই শব্দটা শুনতে পেত। শেষ পর্যন্ত নানু আর মামাকে বাঁচাতে পারল না। ঠিক 4 দিন অসুস্থ থাকার পর মামা মারা যায় এবং তাকে ওই কবরটাতেই কবর দেওয়া হয়। ধন্যবাদ লিসেনার্স। সো লিসেনার্স, এটা হচ্ছে আমার প্রথম ভূতের গল্প। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব